আই লাভ কঙ্কালীতলা। লাল মাটির দেশ বীরভূমকে বলা চলে মা কালীর চারণভূমি। পশ্চিমবঙ্গের বীরভূম জেলা এমন একটি স্থান যেখানে রয়েছে 51 সতীপীঠের 5টি সতীপীঠ খুব কাছাকাছি। 51 সতীপীঠের অন্যতম এক সতীপীঠ কঙ্কালীতলা। শনিবার তো এইখানে ভিড় থাকে মন্দির চত্বরে। আরতি ঘাট এটা, এখানে চান করার ব্যবস্থা আছে। ঠিক পাশেই আছে কুপাই নদী। হাওড়া থেকে বন্দে ভারত এক্সপ্রেসে চেপে সকাল 7:50 নাগাদ আমরা নেমে পড়েছি বোলপুর শান্তিনিকেতন স্টেশনে। বন্দে ভারত। আর আমরা নামলাম বোলপুর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। বোলপুর শান্তিনিকেতন স্টেশনের সামনেই আছে অটো স্ট্যান্ড এবং টোটো স্ট্যান্ড। তো ওখানে প্রচুর টোটো আছে। তো এখান থেকে তোমরা যদি ট্যুর করতে চাও স্টেশনে নেবে, তো এখান থেকে কিন্তু টোটো অ্যাভেলেবেল। বোলপুর স্টেশন থেকে কঙ্কালীতলা রিজার্ভ টোটো ভাড়া 200 থেকে 250 টাকার মতো। বোলপুর স্টেশন থেকে আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি। আমাদের প্রথম গন্তব্য কঙ্কালীতলা মা কঙ্কালীর মন্দির। আজকে আমরা চলে এসেছি 51 সতীপীঠের অন্যতম এক সতীপীঠ কঙ্কালীতলা, বীরভূমে অবস্থিত। তো এই কঙ্কালীতলায় পড়েছিল মা সতীদেবীর কোটিদেশ। কঙ্কালীতলায় আমরা পৌঁছে গেছি, মন্দিরে ঢোকার গেট। সকাল 8টার সময় আমাদের জার্নি স্টার্ট করেছিলাম বোলপুর স্টেশন থেকে। তো প্রায় 9 কিলোমিটার জার্নি করে আমরা চলে এসেছি 51 সতীপীঠের অন্যতম এক সতীপীঠ কঙ্কালীতলা। এখন প্রায় 8:15-20 মতো বাজে। আর পেছনে যে দেখতে পাচ্ছ গেটটা, এটাই হচ্ছে এন্ট্রান্স। আমরা এই এন্ট্রান্সেই ঢুকলাম। আর সামনেই আছে মন্দির। এই পার্কিং জোনের অপোজিটে আছে জগদীশ গেস্ট হাউস। যদি বোলপুরের এই মন্দিরের সামনে থাকতে চাও তাহলে এই গেস্ট হাউসে থাকতে পারো। এদিকে একটা রাস্তা আছে যাওয়ার, এইদিকে দাদার দোকান মহামা পুজো ভান্ডার। এখান থেকে আমরা পুজোর ডালি কিনলাম। এই হচ্ছে ডালি। পাঁচ রকম ফল আছে, নারকোল, পেয়ারা, আপেল, কলা, শসা, আর আছে আলতা সিঁদুর আছে, সন্দেশ আছে বলছে ভেতরে, ফুল আছে। আর এই ডালাটা নিয়েছে 101 টাকা। 201 টাকারও ডালা আছে শুধু সন্দেশের। আর তারপর আপনাদের যেরকম অনুযায়ী 6 টাকা পিস সন্দেশ, যত অনুযায়ী আপনার মানে ইচ্ছা অনুযায়ী পুজো দিতে পারেন। মন্দির কমপ্লেক্সের ভেতরেই আছে বেশ কিছু দোকান। সুন্দর একটা ডিজাইন করা হয় সাইকেলে। মন্দির কমপ্লেক্সের ভেতরে চলে এসেছি আমরা। কঙ্কালীতলা মন্দির কমপ্লেক্সের মধ্যে প্রথমেই চোখে পড়বে কাঞ্চি মহেশ্বরের বিশাল এই মন্দির। জগন্নাথ দেবের রথ, আর এই হচ্ছে মন্দির। সব জায়গায় মহাদেব বিরাজমান। চলো চলো ওঠো।
সামনেই নন্দীজি বিরাজমান। শিবজি নৃত্য করছেন। ভৈরবনাথ মন্দির, কালীঘাটে আছে নকুলেশ্বর ভৈরব। বীরভূমের 5টা পীঠের মধ্যে হচ্ছে 1 নম্বর হচ্ছে বক্রেশ্বর, 2 নম্বর হচ্ছে লাভপুরের ফুল্লরা, 4 নম্বর হচ্ছে সাঁইতিয়া নন্দকিশোরী, নলহাটেশ্বরী। আর এই কাঞ্চি দেশ, কাক শব্দের অর্থ হচ্ছে কুমোরের অংশ, এইটাকে নিয়ে শিবের আধিপত্য, এইটাই শেষ পীঠ। এইখানে ফেলে দিয়েছে শিব, এইখানে প্রতিষ্ঠিত হয়েছিলেন শিবলিঙ্গ আকারে। এই শিবলিঙ্গর অর্ধেকটা হচ্ছে কাঞ্চিরাজের রাজত্ব করতেন, কাঞ্চিরাজের নাম অনুসারে ওইটা কাঞ্চীশ্বর, আর এইটা ভৈরব। এখানে কিন্তু কোনো মূর্তি পুজো হয় না, এখানে কিন্তু পাষাণ মূর্তি। বাবা কাঞ্চি মহেশ্বর মানে ভোলাদেবের পুজো দিয়ে ওইদিকে ভৈরব দর্শন করে এবার আমরা যাচ্ছি মা কঙ্কালী দেব পুজো দিতে। সকাল সকাল মন্দির প্রাঙ্গণ বেশ ফাঁকা, কিন্তু আমরা একদম ফার্স্ট মর্নিংয়ে চলে এসেছি। বোলপুর বেড়ানোর প্রথম আমরা স্টার্ট করলাম, তো ভৈরব মন্দিরে পুজো দিলাম। এবার যাচ্ছি কঙ্কালী মায়ের মন্দিরে পুজো দিতে। 51 সতীপীঠের শেষ সতীপীঠ কঙ্কালীতলা বোলপুর স্টেশন থেকে প্রায় 9 কিলোমিটার দূরে কোপাই নদীর তীরে অবস্থিত। পুরাণ মতে দেবীর কাঁকাল বা কোমর এই স্থানে পড়েছিল, যার ফলে এখানের নাম কঙ্কালীতলা। I love Kankalitala. এটা হচ্ছে কঙ্কালী মায়ের মন্দির। শনিবার, ওই জন্য বেশ ভিড় আছে মন্দিরে। ওই দাঁড়িয়ে আছে, চলো এদিকে চলে এসো। এই মন্দিরে দেবী দেবগর্ভা হিসাবে পূজিত হন। এখানে কোনো মাতৃবিগ্রহ বা প্রতিমা নেই, কঙ্কালী মায়ের ছবিতেই পুজো করা হয়। প্রতি অমাবস্যায় এখানে পুজো করা হয়, তবে কালী পুজোর অমাবস্যায় রীতি মেনে বিশেষ যজ্ঞ হয় এখনো। আজকে যেহেতু শনিবার, তো এইখানে ভিড় থাকে মন্দির চত্বরে, কিন্তু লাইন হলেও খুব মানে সুষ্ঠুভাবে ভেতরে 3 জন পুরোহিত আছে, বসে পুজো দেওয়া যায়, খুব একটা সময় লাগে না। আমার কি ইচ্ছা মনে মনে রেখে বেঁধে দাও। জয় মা, জয় মা। খুব সুন্দর একটা বাঁশির আওয়াজ আসছে এখানে, প্রচুর মানুষের ভিড় হয়ে গেছে এখানে। একান্ন সতীপীঠের অন্যতম এক সতীপীঠ এই কঙ্কালী মায়ের মন্দির, কঙ্কালীতলা। তো আমাদের এখানে পুজো দেওয়া কমপ্লিট করলাম। আমরা যখন পুজো দিই তখন অতটা লাইন ছিল না, তো এখন প্রায় বেলা 9টা। আমরা এবার যাবো একটু কোপাই নদীর ধারে।
ছোট বড় বিভিন্ন ধরনের সমাধি আছে নদীর ধারে। এটা হচ্ছে কুপাই নদী। চান করে এখানে তোমরা চেঞ্জ করতে পারবে, এখানে চান করার ব্যবস্থাও আছে নদীতে। মা কঙ্কালী দেবীর মন্দিরের ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে মোর ক্রিয়েশন চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন রেখো, যাতে নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। নদীর ঘাট, আরতি ঘাট এটা। এখানে ইভিনিংয়ে আরতি হয়। এটা রিসেন্টলি তৈরি হয়েছে, একদম নতুন দেখেই মনে হচ্ছে। বেশ ভালো সাজিয়ে গুছিয়ে করেছে এখানে। এটা হচ্ছে মন্দিরের রাস্তা, এই রাস্তার উপরেই আরতি ঘাট। কঙ্কালীতলার ঠিক পাশেই আছে কুপাই নদী, আর কুপাই নদীর এই জায়গাটা দারুণ। এই পাশেই আছে একটা আরতি ঘাট, আর ওখানে আছে স্নান ঘাট। তো এখানে আমরা একটু ফটো তুলে আমাদের যাত্রা শুরু করবো আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে। তাহলে আবার দেখা হচ্ছে খুব শীঘ্রই একটা নতুন ভিডিওতে।